এই লাউ কত লাউ? এই ভাই চল করে আর দিছিস কেন? ভাই আমার বাইগুন কত রিয়া? বাইগুন কত মানি? টাহার ওজনে বাইগুন ওজন দিমু, যেই ওজন হইবে টাহারও সেই ওজন হইলে কিনা বেচা কিলিয়া। তাহার আমার ওই এক বান্ডিলে কয়টা দেখেন দিই কটুক ভাই। কত গ্রাম পরে? 140 গ্রাম 140। হ্যাঁ 140 গ্রাম টাহার ওজন। হ্যাঁ হয় না 10 গ্রাম বেশি হয়, আরো ছোটটা। আরে বেশি হয়, তুই টমেটো দে আর একটা দে। 140 গ্রাম দুগো টমেটো হয়েছে না, ধর এটা দুয়া বান্ডিল দুয়া। ঘরে মোর আগে দুধ নিয়ে সাইডজন এই গেতুতে খামু কি আর মুই খামু কি, মোর বউ দেখাইবে কি? ও ভাই আমি তো একটু তরকারি নিতাম, কিন্তু আমি তো ওই নগদ টাকা আনতে পারি নাই। আমি তো ওই রিটায়ার করেছি, ব্যাংকে টাকা আছে। কিসের টাকা? ওই যে রিটায়ার করেছি পেনশনের টাকা। কত টাকা আছে? তা 50 লাখ আছে। একটা লাউ দাও। আপনার একটা লাউ 50 লাখ। একটা লাউ 50 লাখে? না ভাই তুমি ওই 10 লাখে দেওয়া যায় কিনা দেখো তো। 10 লাখে? হ্যাঁ এখনই টাকা দিতে হবে। আচ্ছা আমি কার্ড দিচ্ছি। এই যে, এখন নগদে নগদে। ভিসা কার্ড? হ্যাঁ ধর। দেন লাউটা দেন। নিচে হাত পাতেন। কেন নিছেই কেন? আরে হাত নিচে পাতেন। এ কি? ও লাউ ধুয়ে দিচ্ছেন, আমি বুঝতে পারছি। খুব ভালো খুব ভালো। জান ও ভাই তোমার লাউ দেন। কিসের লাউ? 10 লাখ টাকা দিলাম না আমি। 10 লাখ টাকায় লাউ হয়? লাউ তো পানি হয়। একটু পানি। পানি শেষ হয়ে গেলি মাঝে মাঝে পানি দিয়ে নেবেন কলেরটা একটু। কোনো চার্জ নেব না। ওরে আল্লাহ আমার 10 লাখ টাকা গেল। এই মিয়া যাবেন? বেটা বন্ধু আমি তো একটা বিপদে পড়ছি। কি বিপদ? আরে আমার ঘরে মেহমান আইছে, এখন খাওয়ার লাগবে। আমি পুরা এলাকার সব দোকান খুঁজলাম, একটা ডিমও পাইলাম না। কোন দোকানে গেছিলি? কেন মুদি দোকান গুলায়? পাগল হয়ে গেছিস? মুদি দোকানে না ডিম পাওয়া যায়? কাকা তো ডিম কোয়ানে পাওয়া যায়? স্বর্ণের দোকান। স্বর্ণের দোকান মানে জুয়েলারি? আরে হয় জুয়েলারি, যা জুয়েলারি যা, টাকা পয়সা নিয়ে যাস বেশি করে। আচ্ছা ঠিক আছে আমি যা। ডিম 15 লাখ টাকা, সোনা 15 লাখ টাকা। বাহ সমান সমান। ভাই ডিম আছে? ডিম আসে না তো আমি এনে ক্রিয়েটটি দাঁড়াইছি। ডিম কত করিয়া? কত করে মানে? ডিম আপনি কত ভরি নেবেন? বলি নিবো মানে কি? আমি সোনা নিবো না ডিম নেবো। আরে বাবা তুমি কোন দেশে থাকো? হ্যাঁ ডিম বর্তমানে ভরিতে বিক্রি হচ্ছে, ডিম কোনো পিস পিস বিক্রি হয় না। আমার একটা ডিম লাগবে। একটা ডিম লাগবে তোমার? আমি আজকে একটা ডিম দেবো এই হিসেবে? একটা ডিম আমি মাপ দেবো, যে কয় ভরি হবে তুমি সেই কয় ভরি টাকা দিবা। তো ভরির দাম কত? ভরি এখন সোনার দাম যা আমার ডিমের দাম ওটাই। একটা ডিম ওজন দাম দেখান কটু হয়। এইগুলো চলবে নাকি আর একটু ভালোটা দেখাবো? একটু ভালো দেখান। টাকা পয়সা আনিছেন তো? আছে মোটামুটি দেখান। হ্যাঁ, মালদার বাড়ি। এই হচ্ছে আমার মনে করেন যে ভালোটা। এটা সবচেয়ে ভালো। হ্যাঁ হ্যাঁ সবচেয়ে ভালো মানে কালার দেখতেছেন না? এ যদি আপনি 28 দিন বগলের তলে থন বাচ্চা ফুটে বার হয়ে যাবে। তাই না, ওজন দাম বড় দেখে দিয়ে। বড় দেখে দেবো না? এইটা মাপ দাও তো। এর দাম আসলো কত? দাম আসছিল 4,16,000 টাকা। 4,16,000 টাকা মাত্র। আমি একটু ডিমের দাম 4,16,000 টাকা। তা? আমি আর চাইতে দি মুরগির দাম কম। বাবা দাম ডিমের চেয়ে মুরগির দাম কম হবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা কিরকম স্বাভাবিক ব্যাপার? আপনি কোনো লজিক দিতে পারবেন যে একটা মুরগির চাইতে একটা ডিমের দাম বেশি? বাড়ার কথা কও। আমি যদি লজিক দিতে না পারি তাই থেকে বাড়া খুলে নিয়ে বসে কি জানি। আমারে আপনি লজিক দেন কিভাবে একটা মুরগির চাইতে একটা ডিমের দাম বেশি? তুমি যখন একটা মুরগি কিনবা, এই মুরগিটা কিনে তুমি জবাই দিবা, জবাই দিলে রক্ত পড়ে যাবে, ওয়েট কমে যাবে। তারপরে মনে করো তুমি চামড়া ছাড়বা বা তুমি পশম ফেলাই দিবা। তারপরে মুরগির পেটের মধ্যে নাড়ি বুড়ি গিলে কইলে ঠ্যাং এগুলো সব ফেলাই দিবা। ফেলাই দেওয়ার পরে কি শুধু থাকবে দুধের রস আর দুধের খেসা। তাহলে কি ওয়েট কমে গেল না? কত কিছু ফেলাই দিলে। আর তুমি আমার এই ডিম নিয়ে কি করবা? টাস করে একটা টাক দিয়ে ভাঙে ভাজি করে খেয়ে ফেলাই দিবা। আমার ডিমের দিয়ে একটা বাড়াও বাদ যাবে না। তাছাড়া
তুমি এই ডিম যদি বগলের তলে 28 দিন রাখতে পারো বাবা তোমার বাচ্চা ফুটে বেরোয় যাবে ডিম থেকে। কামড়েন আমার দ্বারা তো এতটা নাই, আমি এক কামড়ি আমার বাড়ির দলিলপত্র যদি বন্ধক দিয়ে হইবে। ওইটা খুব বাড়ার দলিল জীবনে বহু নিছি, হ্যাঁ বিভিন্ন ঝামেলা, মিউটেশন করা নাই, তোমার ওই যে পাপ ছোপ করা নেই, তারপরে ওই যে খাজনা মাজনা দিয়া নেই, ওই সমস্ত ঝামেলা তো আমরা যাবো না বাবা। আমি লিগাল ব্যবসা করি, ডিমের ব্যবসা, তুমি আমার লিগাল টাকা দিয়ে দেবা ডিম। আচ্ছা ঠিক আছে, তাই আমার ঘরের মহিলাকে গয়নাগাটি বেচছিয়া তা ম্যানেজ করে আইতে পারি, কিন্তু আপনি বেচছেন না ডিম। হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা বাংলাদেশের অন্যান্য সকল বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। বর্তমান সবজি এবং দ্রব্যমূল্য বিক্রি হচ্ছে স্বর্ণের দামে। এখন অবস্থায় ছোটখাটো যে সমস্ত পাইকারি খুচরা ব্যবসায়ীরা ছিল তারা বর্তমানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তারা বর্তমান রুফিয়েছে শিল্পপতিতে। এই বছর সেই সেরা শিল্পপতির পুরস্কারটি ইতিমধ্যে আমাদের এখানে পরিবেশন করা হবে। এবছর সেরা শিল্পপতির পুরস্কার পেতে চলেছেন চাউলের ব্যবসায়ী জনাব হাতেম আলী হাওলাদার। আচ্ছা 3 কেজি কয় কেজি? 2 কেজি। 2 কেজি 1 2 100 জন তো হলো না, 100 জনের অর্ডার যদি না পড়ে তাহলে তো আলু ব্যবসায়ী আসবে না। তোমরা তো কেউ আলু পাবা না। কাকা তুমি জানো না 100 জনের আবেদন যদি ফর্ম ফিল আপ না করতে পারি তাহলে আলুওয়ালা এই এলাকায় আসবে না, তোমরা আলুও পাবা না। হ্যাঁ আলুর যে ডিমান্ড পড়েছে আলুওয়ালা 100 জনের কমে এলাকায় পাই দেয় না। মিয়া খাইলে তো আমার বউই থাকবে না ভাই, আলু না নিতে পারলে আমার বউ আমার ঘরে তুলবে না। 100 জন তো দূরের কথা 20 জনও হয়নি, আলুওয়ালা আসবেই না এই জায়গা। কোনো একটা সিস্টেম করো, একটা কাজ করো, আমার কথায় আলুওয়ালা আসবে না, তোমরা যদি 20 জন যে কোনো মতে আলুওয়ালার বাড়ি যেতে পারো, যদি আবেদন করো তাহলে হয়তো দিতে পারে। আমি কি বলি, আমরা যাইয়ে বুঝাইলে আলুওয়ালা এমনিই আইবে। করে আছে, চলো আলুওয়ালার সাথে কথা বল। আসো। কাজ কি? আরে অবাক লাগছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অনেকদিন ধরে তো আলু বিক্রি করতে আমাকে এলাকায় ঢোকেন না স্যার। করে যাবো, কিন্তু আমার এই 16 তলা বিল্ডিং এর সাথে ঢালাই চলতেছে, এখন তুমি সময় পাচ্ছি না। তা তোরা কয়জন ম্যানেজ করেছিস? স্যার 20 জন জোগাড় করেছি স্যার। হাই শালা, 20 জন জোগাড় করি তুই আমার কাছে আইছিস? এই আমার অ্যাপয়েন্টমেন্ট আছে কিটা তুই? হ্যাঁ আপনি যদি আলু না বেচেন তাইলে আপনার আলু তো সব পচে যাইবে। তুই তো পাগল শালা, তুই বুঝিস কিছু? এই আমার এই 16 তলা বিল্ডিং এর 7 তলা আর ওই 17 তলা আমি পুরো আলুর ডিপ ফ্রিজ বানাই ফেলেছি। আমার আলু যদি কেউ নাও কেনে ওই আলু কোনো পচবে না, আর যদিও পয়সা যায় আমি ওই আলু দিয়ে পুরো চিপস বানাই ফেলবো। আর ওই চিপস তো ছেলেবিলি সহজরা সবাই খাবে। আর কোনো কথা না, শহরের জায়গাতে আমার সময় কিন্তু অনেক দাম আছে। শহর লাগে কারণ বেটা কি হয়েছে, কাঁদো কে? কি কব বন্ধু, কষ্টের কথা। বাজারে তরকারির যে দাম কিনে ঘর সামর্থ্য নাই। সৌদি আরবের লোকেরা তেল বেচে, তেলের যে দাম তাহার অভাবে কিনতে পারি না। কি করবি ক বেটা, আমাদের দেশে তো আর তেল উৎপাদন হয় না, বাইরের দেশে কিনতে হয়। এখন ডলারের দাম অনেক বেশি, এই কারণে তেলের দাম বেশি। আচ্ছা বন্ধু, এই তেল বাইরে দেয়, দেশের বাইরে দেয়, ডলারের দামও বেশি, এই কারণে দাম বেশি। কিন্তু এই আলু পেঁয়াজ রসুন এগুলো তো আমাদের দেশের মাটিতেই উৎপাদন হয়, এর দাম বাড়াইছে কেনা? আরে বন্ধু হন, আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ কৃষকও আছে আর কৃষি জমিও আছে, কিন্তু হেরা যখন কৃষি পণ্য উৎপাদন করে তখন কিছু অসাধু সিন্ডিকেটরা তাদের দিয়ে কম দামে পণ্য কিনে নেয়। হাতে হেরা যে খরচা করে হারা বছর রৌতে পুরিয়া এটাও ওঠে না, যেখানে ওনারা ফসল চাষও করে না। আর এই সুযোগটা কিছু সিন্ডিকেট নিয়ে আর বাহির দিয়া তেল পেঁয়াজ নুন সবকিছু আমদানি করে মজুত করিয়া এ বেশি দামে বেচে। এইয়া হেলে মুই একটু কামড়ু আইজ হইতে মোর ঘরের আশেপাশে যত ফাঁকা জায়গা আছে সব জায়গা তরকারি বেশি করে লাগাবো, এতে করে নিজে দুইটা খাইতে পারবো, দুইটা বাজারে নিয়ে বেচতেও পারবো। বন্ধু ভালো বুদ্ধি করছো।